আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক। পুলিশের সাবেক এই আইজিপি কত সম্পদ করেছেন তার হিসেব করতে গেলে হয়তো নতুন করে স্কুলে ভর্তি হয়ে গণিত বিষয়ে অভিজ্ঞ হতে হবে। অথচ তার এই অন্তিম সময়ে কেউ পাশে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অনেকেই। অসত্য সংবাদ কেন পরিবেশিত হলো, আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাব না। বেনজির আহমেদ এতদিন যাদের বুকের সামনে ঢাল হিসেবে ছিলেন তারাই আজ বুক ঘুরিয়ে পিঠ দেখাচ্ছেন। বেনজিরের দায়ভার কেউ তো নিচ্ছেনই না, বরং উল্টো বিপদে ফেলে দিয়েছেন। তৎপরবর্তীতে ডিজি র্যাব হিসাবে এবং আইজিপি হিসেবে সমগ্র দেশবাসীকে সেবা প্রদানের আমি দুর্লভ সুযোগ পেয়েছি। এই পরিস্থিতিতে অন্তত বর্তমানে যে সকল কর্মকর্তারা অবৈধভাবে ইনকাম করছেন তাদের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন গ্রামের যদু মধু কদুর মতো অনেক ক্ষমতাবান বিশেষজ্ঞরাও। মাত্র কিছুদিনের মধ্যেই নিজের ক্ষমতা হারিয়ে বর্তমানে সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বেনজির সাহেব হয়তো এখন নিজেই ভুল বুঝতে পারছেন ঠিকই, কিন্তু সময়টা বড্ড বেশি পার পেয়ে গেছে। অবসরের পর কেউ যখন কাউকেই মনে রাখে না, সেই কথাটি হয়তো বেনজির সাহেব নিজেও ভুলে গিয়েছিলেন ক্ষমতায় থাকতে। যাদের জন্য এত কিছু করেছেন তারাও এখন তাকে চিনেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে এর কারণ রাজধানীর সকল সাংবাদিক এবং সচেতন মহলের মুখে মুখে। বর্তমানে বেনজির সাহেবের দশা এমন দাঁড়িয়েছে, যার জন্য করছে চুরি সেই তাকে চোর বলে দোষ চাপাচ্ছেন। অবসরে গিয়ে যখন ভোগ বিলাসে থাকার কথা, সেই সময় টেনশনে ঘুম আসছে না বেনজির সাহেবের। জীবনের সৎ আর অসৎ পথে যা কামিয়েছেন সবই হারাতে বসেছেন এই সাবেক পুলিশ কর্মকর্তা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে অনেকক্ষণ ধরে শোনার জন্য।